করেছি, আমি এদের বিরুদ্ধে কথা বলবো। শুধু আমি আনসারী নই, এই দেশের অগ্রণী ওলামায়ে কেরামদেরকে রমজান মাসে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে। আজকে তোমরা কোথায়? আলেমরা দেশে আছে, তারা থাকবে, তোমাদের মতন বাতিল বেশি দিন মসনদে টিকতে পারবা না। ওলামায়ে কেরামের সাথে পাল্লা দিয়ে কেউ সামনে আগায় না। এখন কথা বলার সময় নাই। আল্লাহ তাআলা আলেমদেরকে, আলেমদের সাথে বেয়াদবকে ছাড় দেয় না। আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করছিল, টিকতে পারে নাই। আল্লাহর নবী বিশ্বনবীকে মারার জন্য আবু জাহেল একটি গর্ত করেছিল আর বলছিল তার সঙ্গবাঙ্গদেরকে, আমার সঙ্গবাঙ্গরা এই জায়গায় গর্ত করিয়া উপরে ছাটায় বসায় দিবা, হালকা মাটি দিবা, আমি কম্বলে গায়ে দিয়ে শুয়ে থাকবো। আর আমার বাতিজা মুহাম্মদ রে কইবা, বাতিজা রে তোর চাচা অসুস্থ, আমার বাতিজা মুহাম্মদ নরম হৃদয়ের মানুষ, যদি শুনে রে আমি অসুস্থ দৌড়ে আসবে আমাকে দেখার জন্য, এই আজ তোমার মালিক আমাকে দেখার জন্য চলে আসবে। আসার সময় গর্তের ভিতর দিয়ে নিয়ে আইবা, যখন ফাল দিব করে দেবো গা, ওখানে শেষ। কত পলিটিক্স কাটাইছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কাছে আবু জাহেলের লোকেরা গিয়া কয়, মুহাম্মদ এখনো ঘরে বসে আছো, তোমার চাচা আবু জাহেল অসুস্থ অবস্থায় বিছানার পরে কাতরাচ্ছে, তাড়াতাড়ি চাচাকে বাঁচান। এই কথা বলার পর আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া চাচার বাড়ির দিকে রওনা। আবু জাহেলের লোকেরা ওই গর্তের উপর দিয়ে আল্লাহ নবীকে নিয়ে আসতেছে। গর্তের পারে দাঁড়াইয়া পয়গম্বর একটা পা উঠায় ফেলেছে, গর্তের মধ্যে ফেলে দিবে। মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানা দেয়, বন্ধু বেঈমান আবু জাহেল পাপ করেছে, গর্ত করেছে আপনাকে মারার জন্য, সাবধান, ওখানে আর পা দিবেন না, আপনি এখান থেকে আপনার বাড়িতে চলে যান। আল্লাহ নবীর খান ঘুরে বাড়ির দিকে রওনা হয়েছে। এই খবরটা ছড়ে গেল আবু জাহেলের কানে। লিডার মুহাম্মদ গর্তের পারে আসিয়া কি মনে করিয়া আবার বাড়ির দিকে রওনা হয়েছে। এখন আবু জাহেল কয়, হায় রে, এখন যদি মক্কার লোকেরা জানে আমার ভাতিজা আমার বাড়িতে আসার সময় অর্ধ রাস্তা থেকে রিটার্ন ফিরে গেল, আমাকে তারা বিভিন্ন ভাবে মন্তব্য করবে, এটা আমার জন্য বেইজ্জতি, এটা করা যায় না, আমার ভাতিজাকে ফিরাও। এই বলে আবু জাহেল কম্বল লেপ ফেলে দিয়া ভাতিজাকে ধরার জন্য দৌড়তে আরম্ভ করেছে। এমন এক জায়গা দিয়া দৌড় দিছে রে, যেই জায়গার মধ্যে কুয়া করেছে, ওই গর্তের উপর দিয়ে যখন নাকি আবু জাহেল নবীকে আনার জন্য দৌড় দিলেন, গর্তের মধ্যে পা দিয়া গর্তের ভিতরে নিজে মরে গেছে। ফসে আবু জাহেল গর্তে পড়েছে। কইলে কই অত গভীর গর্ত গেলে গাছ বেঁধে বসেন, আমি বাকিটা পড়লেন না, হয়ে গেল। তাড়াতাড়ি করে বাসা, আমার সার তাড়াতাড়ি বাসা। এবার করে লিডার কি দিয়ে বাসায় টান রশি সার, আর ওখান থেকে ভাবছিলেন টানবে, আমি ধরবো, রশি সার ছিনিয়েছে, মাপ দিয়ে রশি সারছে। আল্লাহ কই জমিন দে এক হাত নিচে সারছে। আবু জাহেল গায়ের কুদে রশি আর নাই, ওজুলা লাগা এক হাত দূরে লাগাইছে, লাগাই সারছে। আল্লাহ কয় জমিন আর একটু নিচে আমি এক হাত নিচে। আবু জাহেল কই কিরে আর একটু ধরতে পারি না, জোড়া তো দিছি, কয়বার দে, কয়েকবার জোড়া দিছে, ধরতে পারে না, যতবার জোড়া দেয় ততবার জমিন নিচে চলে যায়। এখন আবু জাহেল কয়, হে আমার লোকেরা, আমার বাতিদারে কথা তাই, হ্যাঁ যদি যতক্ষণ পর্যন্ত রশিতে হাত না দিবে আমি আবু জাহেল উঠতে পারবো না। আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, নবীজি গর্তের পারে দাঁড়ায় কয়, চাচা বাতিদা বাসা তাড়াতাড়ি আমারে। নবীজি উপর থেকে রশি ধরলেন, ওই দিক দিয়ে রশির মাথাটা আবু জাহেলের হাতে আপনা আপনি চলে গেল। আবু জাহেল টাইট করে ধরলেন, আল্লাহ নবী এখানে তাকে উঠায় ফেলছেন। এখন আবু জাহেল উঠায় কয়, বাতিজা রে তোর হাতের মধ্যেও জাদু আছে। এই যে কুয়া কুছিল কারা মারার লাগি নবীরে, আর এই কুয়ার মধ্যে কেডা করছে আবু জাহেল। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে পলিটিক্স কাটায় না। যারা চাইছিলা আলেমদেরকে দেশ থেকে বিদায় করবা, আলেমদের সাথে আল্লাহ আছে, তারা বিদায় হবে না। তোমরা বিদায় হয়ে গেছো, অদূর ভবিষ্যতেও যদি কোনো এই দেশের মানুষ ওলামায়ে কেরামের সাথে অসৎ আচরণ করেন, যদি ওলামায়ে
জমিতে এখন ঠেকছে না। এর জন্য ওলামায়ে কেরামের সাথে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ